ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনার বিষয়বস্তুতেই শুধু নয়, এর ধরন এবং মনোভাবের ক্ষেত্রেও দুই পক্ষের মধ্যে ছিল বিশাল দূরত্ব। ম্যারাথন আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়েন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে ইরানকে সমঝোতায় আনতে ভ্যান্সের ব্যর্থতা ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন হোয়াইট হাউসের সামনে মূলত দুটি পথ খোলা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ইরানের সাথে দীর্ঘমেয়াদী কূটনীতিতে জড়ানো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কয়েক মাস বা বছরব্যাপী আলোচনা চালাতে পারে ওয়াশিংটন। এছাড়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আবারও যুদ্ধ শুরু করতে পারে আমেরিকা, যা বিশ্বে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে এবং নিজ দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাকে তলানিতে নিয়েছে। ট্রাম্পের ধারণা ছিল 13,000 লক্ষ্যবস্তুতে হামলার পর ইরান হয়তো দমে যাবে, কিন্তু তেহরান প্রমাণ করেছে যে কোনো ধরনের বোমাবর্ষণই তাদের অবস্থান থেকে সরাতে পারবে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আগামী 21 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির শেষের পর যদি যুদ্ধ আবারও শুরু হয়, তবে বিশ্ববাজারের 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এর মধ্যে আমেরিকায় মূল্যস্ফীতি 3.3% পৌঁছেছে। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সারের মতো পণ্যেরও ঘাটতি দেখা দিচ্ছে। তাই যুদ্ধ শুরু করা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে, আর ইরান এই দুর্বলতাটি ভালো করেই জানে। পরবর্তীতে আলোচনায় বসার কোনো দিনক্ষণ ঠিক না হওয়ায় মধ্যপ্রাচ্যের শান্তি ফেরার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগেই পুরো একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হওয়ার পর সেই হুমকি আবারও সামনে আসার আশঙ্কা রয়েই যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।